ওকে, তো প্রথমত আমাদের যে জিনিসটা আছে সেটা কি ন্যারেশন না? হুম। উম, হ্যাঁ, ন্যারেশন সবার আগ প্রথমে পড়াইছে। তো আমি ন্যারেশনের কথায় যদি যাই, ন্যারেশনটা আসলে মূলত কি ছিল আমাদের? ন্যারেশন ছিল একটা মানুষের কথা কার সাথে, আরেকজনের। হুম, ঠিক আছে, ধরো তোমার সাথে আমি যে হুম, কথাগুলো বলতেছি প্রত্যেকটা এক একটা ন্যারেশন, সহজ কথায় বলতে প্রত্যেকটাই কি এক একটা ন্যারেশন। তো ন্যারেশন। ন্যারেশন তোমাদের দুই ধরনের হয়ে থাকে, একটা হলো ডাইরেক্ট সেন্টেন্স আর একটা হলো ইনডাইরেক্ট। কি কি? ডিরেক্ট ডাইরেক্ট, এন্ড ইনডিরেক্ট। ডাইরেক্ট আর একটা হলো ইনডাইরেক্ট। ইনডিরেক্ট। ডাইরেক্টটা কি আর ইনডাইরেক্ট কি? ডাইরেক্ট হলো যেটা সরাসরি, যে আমি তোমার সাথে কথাগুলো বলতেছি, এটা হলো সরাসরি কথাবার্তা। এই সরাসরি হ্যাঁ। কথাবার্তাকে বলা হয় ডাইরেক্ট সেন্টেন্স। আর ধরো আমি নাই, বাট তুমি আমার এই কথাগুলা সাব্বিরের সাথে যা শেয়ার করলা, এই যে সাব্বিরের সাথে শেয়ার করলা, এই কথাটাকে বলা হয় ইনডাইরেক্ট সেন্টেন্স। সো পরীক্ষার মধ্যে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আসে, না ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট আসে। যেইটাই আসুক না কেন আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেটাতেই করি না কেন আমাদের মূলত দুইটা জিনিসের পরিবর্তন করতে হয়। কয়টা জিনিসের? দুইটা জিনিসের পরিবর্তন। দুইটা। কি কি? মনে রাখবা, আমরা এক হলো পার্সনকে পরিবর্তন করি। কাকে পরিবর্তন করি? পার্সনকে পরিবর্তন করি। আরেকটা হলো টেন্স কে পরিবর্তন করি। কাকে পরিবর্তন করি? পারফেক্ট টেন্স, পার্সোনাল টেন্স পার্সন আর করি। টেন্স কে পরিবর্তন করি। ওকে, এখন আসি এই যে পরিবর্তন করি, পরিবর্তনটা আমরা কার করি, কোন অংশের করি, কোন জিনিসটার করি, এটা আমাদের জানতে হবে। তো প্রথমত আসো আমরা বুঝে নিই যে কোন অংশটার পরিবর্তন করি। আমাদের প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? দুইটা। দুইটা। এর মধ্যে একটা পার্টে বলি আমরা রিপোর্টেড স্পিচ, আরেকটাকে বলি রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, তো রিপোর্টিং ভার্বটা জি মূলত হ্যাঁ। আমাদের ইনভার্ট কমার বাইরে থাকে, আর রিপোর্টিং স্পিচটা আমাদের ইনভার্ট কমার ভিতরে থাকে। ভিতরে থাকে। এখন এই যে রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভার্ব যেটাই থাকুক না কেন, ভার্ব সবসময় একই রকম থাকে, আর স্পিচটাকে আমরা পরিবর্তন করি। ঠিক আছে, এই স্পিচের মধ্যেই এই দুইটা জিনিসের পরিবর্তন করব। একটা হলো পার্সন আর একটা হলো টেন্স। প্রথমত আসলে পার্সনটা কিভাবে পরিবর্তন করি। পার্সনটা মূলত পরিবর্তন করব আমরা, আমরা জানি পার্সন তিন ধরনের: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাই না? তো যেহেতু তিন হুম। পার্সন আছে, আমরা তিন ধরনের পার্সনের জন্যই জানতে হবে আমাদের। তো প্রথমে আসি, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে আমরা কি করব? আমরা যদি ফার্স্ট পার্সন দেখি কখনো, তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্টে চলে যাব, সাবজেক্টে যেটা থাকবে সেটাই বসবে। সহজ কথা। হুম। দ্বিতীয়ত যদি সেকেন্ড পার্সন থাকে, তাহলে সেকেন্ড পার্সন থাকলে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্টে যেটা থাকবে সেটা অনুসারে বসে যাবে। আর যদি থার্ড পার্সন হয় তাহলে থার্ড পার্সনের যেটা মানে যদি থার্ড পার্সন দেখি আমরা, তখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যেটা থাকবে সেটাই হবে। এক কথায় আমার যেটা বলতে গেলে, ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট, আর থার্ড পার্সন থাকলে সাবজেক্টকে ধরে আমরা কি করব? পরিবর্তন করব। হম, সে হুম। পরিবর্তন করে যে আমরা বসাবো, কিভাবে বসাবো মাথায় রাখতে হবে। রিপোর্টিং স্পিচে যদি আমার সাবজেক্টিভ ফর্ম থাকে, তাহলে আমরা সাবজেক্টিভ ফর্মে বসাবো। যদি অবজেক্টিভ ফর্ম থাকে, তাহলে আমরা অবজেক্টিভ ফর্মে বসাবো। যদি পজিটিভ ফর্ম থাকে, হুম। আমরা পজিটিভ ফর্মে বসাবো। তার মানে যেইটাই থাকে সেটাই আমাকে কি করতে হবে? বসাতে ওরে হবে। রাখতে হইব। ঠিক আছে, ওই ফর্মে আমাকে বসাতে হবে। ক্লিয়ার? রাখতে। হুম। হুম। দ্বিতীয়ত আসি টেন্সের ক্ষেত্রে পরিবর্তন। টেন্স মূলত আমাদের তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। তিন ধরনের টেন্স আছে আমাদের। তো তিন ধরনের টেন্স যেহেতু আছে আমাদের, সেগুলো কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তাই না? তো হুম। কখনো হুম। যদি তুমি সেন্টেন্সটাকে পরিবর্তন করো, কোন একটা টেন্সে তো নিয়ে যেতে হবে। আচ্ছা, যেটা মানে ভুলে গেছিলাম, সেটা হলো পার্সনটা আমরা কখন পরিবর্তন করব। মনে রাখতে হবে পার্সনটা আমরা সব সময় পরিবর্তন করব। পার্সনটা আমরা সব সময়। সব সময় পরিবর্তন করবো। ওকে, এখন শুধু টেন্সের পরিবর্তন করব। ওকে, সো আমরা যেটা বলতেছিলাম টেন্সের পরিবর্তন। তো টেন্স হলো আমাদের তিন ধরনের। কি কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা যেটা সহজভাবে মনে রাখবো, প্রেজেন্ট টেন্সের যেটাতে আমরা জানি প্রত্যেকটা টেন্স আবার চার ধরনের। কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? তাহলে মনে রাখবো হুম। যে প্রেজেন্টে যেটাতে থাকবে আমরা সরাসরি পাস্টে সেটাতে করে ফেলবো। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এক মিনিট। ওকে, তো যেটা বলতেছিলাম, প্রেজেন্টে যেটাই থাকুক আমাদের কোথায় কোথায় নিয়ে যেতে হবে, পাস্টে সেটাতে নিয়ে যেতে হবে। ফার্স্টে। ক্লিয়ার? এখন আসি, যদি জি। পাস্টে থাকে তাহলে আমরা কি করব? আমরা মনে রাখবো পাস্ট ইনডিফিনিট থাকলে, পাস্ট এক মানে আমরা জানি ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট, পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই হলো আমাদের কথাবার্তা। সো এরপর আসি ফিউচারে থাকলে তাহলে কি করব? ফিউচারে থাকলে, ফিউচারে তো আমরা জানি হয় উইল থাকে, না হয় উড, শ্যাল থাকে, তাই না? খেয়াল যেটাই বসুক, উইলটাকে আমরা উড করে উড বানাই ফেলবো, আর শ্যালটাকে শুড লিখে থাকবে, শুট বানিয়ে ফেলবো। এখন আসো, আমরা এই যে টেন্সটাকে পরিবর্তন করতেছি বা করব বা যাই কিছু করি, এইটা আসলে কখন করব? এই যে টেন্সের পরিবর্তনটা আমরা কখন করব? মাথায় রাখবো একটা জিনিসই, সেটা হলো যদি কখনো রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্মে থাকে তাহলেই শুধুমাত্র টেন্স পরিবর্তন হবে। বুঝা গেল কথা? কি বললাম কথাটা? যদি কখনো দেখো রিপোর্টিং রিপোর্টিং ভার্ব যদি ভার্বটা পরিবর্তন হয় পাস্টে থাকে তাহলে ভিতরে আমাদের রিপোর্টিং স্পিচের টেন্সটা পরিবর্তন হবে। করা লাগবে। ক্লিয়ার? হুম। এই ছিল আমাদের ন্যারেশন সম্পর্কে বেসিক যে ধারণা আছে সেটা। এই জিনিসগুলো মাথায় রাখবা, দেখবা বাকি সবকিছু ইজি হয়ে যাচ্ছে। ওকে। আর কিছু জি কিছু ভাই। জিনিস আছে যে আমরা যেহেতু প্যাসেজ ন্যারেশন করি, তো প্যাসেজ ন্যারেশনে কি হয়, একটা সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স আসে, তখন আমরা অ্যাডেড দ্যাট, তাই না? আহ, হুম। তারপরে কি লিখি? অ্যাডেড দ্যাট, তারপরে হচ্ছে আম, আরো আছে অ্যাগিন, টোল্ড, অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, অ্যাডেড, আবার অ্যাগিন। অলসো সেড দ্যাট। মানে এরকম 4-5টা সেন্টেন্স এরকম মনে রাখবো কি কি, এগেইন অ্যাডেড দ্যাট, এগেইন অ্যাডেড দ্যাট, ফার্দার অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, বা অলসো অ্যাডেড দ্যাট, যাই লিখো তাই হবে। সো এই হলো মূলত সিরিয়াল যদি থাকে তখন আমাদের, হ্যাঁ। তো এগুলো একটা মাথায় রাখ। প্র্যাকটিস করা যাবে। প্র্যাকটিস করানোর সময় নেই ভাইয়া, আমি সবগুলোর উপর একটা ওভারভিউ দিয়ে যাই। প্র্যাকটিস আচ্ছা। করে খাতায় তোমাদের অনেক অ্যান্সার দেয়া আছে বইয়ে, এগুলো চেক করে নিও নিজে নিজে প্র্যাকটিস করে। তারপর আসলে রাইট ফর্ম অফ আচ্ছা। ভার্ব। এখন রাইট ফর্ম অফ ভার্বস যদি যাই, রাইট ফর্ম অফ ভার্বসটা মূলত আমাদের কি? রাইট ফর্ম অফ ভার্বসটা মূলত হলো আমাদের সঠিক ভার্বটা ভার্বের চেঞ্জ বসাইতে হবে। ঠিক আছে, সঠিক ভার্বটা বসাইতে হবে। এখন হচ্ছে সঠিক ভার্ব আমি বসাবো বসান। কিভাবে, আমি তো জানতে হবে। তাহলে সঠিক ভার্ব বসানোর জন্য আমার যে যে জিনিসগুলো জানতে হবে আগে একটু জেনে নিই। প্রথমত আমাদের জানতে হবে টেন্স। কি জানতে হবে? টেন্স জানতে হবে। দ্বিতীয়ত আমাদের জানতে হবে আহ পার্সন। কি জানতে হবে? পার্সন না, নাম্বার। কি জানতে হবে? নাম্বার। 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 নাম্বার আর টেন্স যদি জানি তাহলে মূলত আমাদের আহ মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর নাম্বারের মধ্যে যাই আমরা পার্সনটাকে শিখে যাবো আর কি। তো এই হলো মূলত আমাদের হ্যাঁ। রাইট ফর্ম অফ ভার্ব। জানার আগে এই তিনটা জিনিস জানা লাগে। নাম্বার মানে কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। পার্সনের পুরো জায়গায় আমরা নাম্বার। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, আর নাম্বারের জায়গায় কি আছে? সিঙ্গুলার আর প্লুরাল। তাহলে সিঙ্গুলার থাকলে কি হবে, প্লুরাল থাকলে কি হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর টেন্স, টেন্স অনুসারে আমাদের ভার্বের পরিবর্তন হয়। ঠিক আছে? তো এই সবকিছু মাথায় রেখে আমি রাইট ফর্ম অফ ভার্বসের টোটাল 6টা নিয়ম বানাইছি। এই 6টা নিয়ম কি কি? প্রথমত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্ডিকেটর। এটার নাম কি? ইন্ডিকেটর। ইন্ডিকেটর। ইন্ডিকেটর মানে কি? ইন্ডিকেটর মানে হলো নির্দেশক। নির্দেশক। নির্দেশক তার মানে কি? কোন জিনিস নির্দেশনা প্রদান করবে, নির্দেশ করবে যে এটা কোন টেন্স, এটা কি আছে, কোথায় আছে না আছে, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কিছু কিছু ওয়ার্ড আমরা বলি, যেমন নর্মালি, ন্যাচারালি, ফার্দার, ইভেনচুয়ালি, জেনারেলি, সামটাইমস, এভরিডে, অফেন, এই যে যা যা আছে, ঠিক আছে, মানে আমি প্রায় এই কাজটা করি, তার মানে এটা আমার অভ্যাস। এক কথা মনে রাখবো কি, যে চিরন্তন সত্য আর অভ্যাসগত কাজ সবসময় কি হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আর অন্যান্য যে যে শব্দগুলো আমাদের জানতে হবে, যেমন নাও আর এট দিস মোমেন্ট, নাও আর এট দিস মোমেন্ট থাকলে আমরা সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে ফেলি। তারপরে দেখো জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ঠিক আছে, এরকম থাকলে রিসেন্টলি, এরকম থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করি। ঠিক আছে? তারপরে ইয়েস্টারডে থাকলে পাস্ট ইনডেফিনিট, টুডে থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট, টুমরো থাকলে ফিউচার ইনডেফিনিট। বুঝা গেল? এই ওই জিনিসগুলো থাকলে আমাদের কি করতে হবে, টেন্স গুলা কিভাবে পরিবর্তন করতে হবে।
আরো যেমন কিছু ওয়ার্ড আছে, যেমন এগুলা থাকলে আমরা কি করি, যেমন কি কি আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ টাইম, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, এই 6টা জিনিস মাথায় রাখবা। ঠিক আছে, এই 6টা জিনিসের পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সবসময় কি হয়, পাস্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স ইনডিফিনিট। হয়। কি কি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ টাইম, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, এই 6টা। ক্লিয়ার? তো এই ছিল আমাদের হুম। ইন্ডিকেটর সম্পর্কে কথাবার্তা। ইন্ডিকেটরের পরে আমি যেটা বলি সেটাকে বলি যে মাঝখানের নিয়ম। কি বলি? মাঝখানের নিয়ম। এখন মাঝখানের নিয়মটা মাঝখানে। কি? 3টা ওয়ার্ড মাথায় রাখতে হবে, সেটা হলো সিন, সিন, অ্যাজ দো, অ্যাজ দো, আর অ্যাজ ইট। ঠিক আছে, এই হুম। 3টা জিনিস যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার অনেক কিছু সলভ হয়ে যাবে। সিন্স, অ্যাজ দো, অ্যাজ ইট, এই 3টা আর কথা যদি তুমি মাঝখানে দেখো তাহলে মাথায় রাখবা। এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট হয়, তাহলে পরের অংশ করতে হবে পাস্ট ইনডিফিনিট। কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট আর ইনডিফিনিট। প্রথম অংশ যদি তুমি পাস্ট ইনডিফিনিট দেখো তাহলে পরের অংশ করতে হবে পাস্ট পারফেক্ট। কথা বোঝা গেল? আচ্ছা। এই 3টা আর ভাই আরেকবার কোন এই কথাটা যে প্রথমে কানেক্ট এই মাথায় থাকলে, প্রথমে যদি আমার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট হ্যাঁ। ইনডিফিনিট। আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এই হলো মূলত আমাদের মাঝখানে। আচ্ছা ঠিক আছে। এই 3টা কানেক্টর ছাড়া অন্য যে কোনো কানেক্টর বসলে প্রথম অংশ যদি প্রেজেন্টে হয় পরের অংশ প্রেজেন্টেই হবে, প্রথম অংশ যদি পাস্টে হয় পরের অংশ কি হবে? পাস্টেই হবে। ঠিক পাঁচটি। আছে, এই হলো কানেক্টরের কথাবার্তা। এখন কানেক্টর তো মাঝখানে না বসে শুরুতেও বসতে পারে, তাহলে মাথায় রাখবা শুরুতে যদি বসে তাহলে শুরুর সাথে যে সেন্টেন্সটা আছে এইটা যদি প্রেজেন্টে হয় পরেরটা প্রেজেন্ট, এটা যদি পাস্টে হয় এর পরেরটাও কি হবে? পাস্টেই পাঁচ। হবে। মানে যেটা আছে সেটাই থাকবে, শুধু পরিবর্তন হবে এই 3টা মাঝে কানেক্ট। থাকে। ঠিক আছে, হুম। আচ্ছা। এরপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেগুলো হলো মাঝখানের নিয়ম, তাহলে ক্লিয়ার, মানে কানেক্টরের নিয়ম ক্লিয়ার। এরপরে হুম। আসি আমরা একটা সেন্টেন্সে যদি 2টা ভার্ব থাকে, কয়টা ভার্ব থাকে? দুইটা ভাগ থাকে। একটা সেন্টেন্সে 2টা ভার্ব, মানে একটা ভার্বের পরে, মেইন ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে অথবা আগে আরেকটা ভার্ব থাকলে, যে কোনো একটা যদি থাকে তাহলে আমাদের কি করতে হয়? 2টা জিনিস করতে হয়। এক, আমরা ভার্ব প্লাস আইএনজি করি, আরেকটা করি আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি করি? টু প্লাস বেস। টু প্লাস ভার্বের আচ্ছা ভাই আমি বেস এই ফর্ম। জায়গায় আমার একটা কনফিউশন আছে ওকে, যে ভাই ধরেন যে এক লগে হ্যাঁ, কাঠ মেঘ এক লগে আছে, আবার আরেকটা আছে মানে কাঠের পরেই মেঘ বটটা, আর অনেক সময় আছে কাঠ দূরে তারপরে কাঠ ডাউন তারপরে মেঘ। হ্যাঁ, এখন দুই সিস্টেম একটা সেন্টেন্সে কিন্তু দুইটা বার। হ্যাঁ, এখন ওই কাছাকাছি থাকলেও যে নিয়ম, আর একটা দূরে থাকলে ওয়ার্ড একই স্পেস নিয়ম, দিয়ে আরেকটা যেটাই থাকুক সবই একই। একই নিয়ম। খালি মাথায় রাখতে হবে তোমাদের কিছু ভার্ব আছে, যে ভার্ব গুলার পরে আমাদের মানে কিছু ভার্ব আছে সেগুলোর পরে শুধুমাত্র টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, আর বেশিরভাগ গুলাতেই কি হয়, ধরো যে আইএনজি। 99% ভার্বে তোমার কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়। আর শুধু কিছু ভার্ব আছে সেগুলো হলো কি টু প্লাস ভার্বের টু বেস। বার। সেগুলো কি কি? সেগুলো হলো এগ্রি, এপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, অ্যাটেম্প্ট, ক্লেম, কনস্ট্যান্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজায়ার, ডিজার্ভ, expect, fail, forget, hesitate, hope, intent, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, strive, stand, threaten, wait, want, wish, guarantee, please, advise, care, learn, choose। এই যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর শেষে শুধুমাত্র টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, এগুলোর পরে কখনোই আইএনজি হয় না। এছাড়া যত ভার্ব আছে সব ভার্বের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক আছে, এই ভার্বগুলো একটু লিখে আহ দেখা যেও, দু একবার চোখ বুলাই যেও। তো কথা কি বোঝা গেল? মানে একটা ভার্বের মেইন ভার্বের, মানে মেইন ভার্ব বলতে আমরা বোঝাচ্ছি ফাইনাইট ভার্ব। কি? ফাইনাইট ভার্ব। ফাইনাল বার। ফাইনাইট ভার্বের আগে অথবা পরে যদি কোনো ভার্ব থাকে সেটাকে আমরা এই 2 নিয়মে সলভ করতে পারি। কথা ক্লিয়ার? ওকে, দেন 4 নাম্বার যে নিয়মটা আছে
এটাকে আমরা বলি যে অক্ষম নিয়ম। কি বলি? অক্ষর। অক্ষম নিয়ম। অক্ষম, অক্ষম কি বুঝো? যে কিনা কোনো কাজ অক্ষম, করতে পারে না। সক্ষম করে না। যে যে কিনা, যেই মানুষ কোনো কাজ সক করতে পারে না, হ্যাঁ, যে সাবজেক্ট কোনো কাজ করতে পারে না। আমরা মাঝে মধ্যে যদি সেন্টেন্সের অর্থটা তুলি তখন দেখবো মেইন ভার্বের যে অর্থটা বোঝাচ্ছে সে সাবজেক্ট অনুসারে কাজ করতে, মানে সাবজেক্ট যে আছে সে এই কাজটা করতে পারতেছে না। ঠিক আছে? কেউ একজন করছে যে কিনা হুম, এখানে অবজেক্টে দেয়া আছে অথবা নাই, যে কোনো একটা হতে পারে, নাও থাকতে পারে, থাকতেও পারে। তো যে করছে কাজটা, যেমন দেখো আমি বললাম যে বইটা চুরি হয়েছে। কি বললাম? বইটা চুরি হয়েছে। এখন বইটা কি নিজে নিজে চুরি করছে? কেউ একজন করছে, হুম, তাই না? হুম, এই যে কেউ একজন করছে, সে কিন্তু আমি বলি নাই, বাট বইটাকে বলছি, তো বইটা কি চুরি করছে? বই কিন্তু আমাদের সাবজেক্ট, তাহলে সে কি চুরি করতে পারে? হুম, পারে না অবশ্যই। না। তাহলে সে যেহেতু পারে না, তার মানে সে একটা অক্ষম সাবজেক্ট। এরকম অক্ষম সাবজেক্ট থাকলে মনে রাখবা সবসময় মেইন ভার্বটা ভার্বের 3 নাম্বার ফর্মে। কি হবে? ভার্ব 3 নাম্বার। ভার্বটা 3 নাম্বার ফর্ম হবে। এটা হলো অক্ষম সাবজেক্টের কথা। তো এই ছিল আমাদের 4 নাম্বার নিয়ম। 5 নাম্বার নিয়ম যেটা, সেটাকে বলি আমরা কন্ডিশনাল। কি বলি? কন্ডিশনাল। কন্ডিশনাল। তো কন্ডিশনালের নিয়মগুলো কি সেম কথাবার্তাই, সেম বলতে সরি, কন্ডিশনাল নিয়মগুলো হলো টোটাল 5টা। কয়টা? 5টা। বাট 5টা। কন্ডিশনাল হলো টোটাল 4 প্রকার। ফার্স্ট কন্ডিশনাল, হুম। সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ফোর্থ কন্ডিশনাল, জিরো। অথবা মানে ফোর্থ অথবা জিরো কন্ডিশনাল। ঠিক আছে? ফোর্থ অথবা হুম। জিরো কন্ডিশনাল, এই 4 জি। ধরনের কন্ডিশনাল আছে আমাদের, বাট নিয়ম হলো 5টা। কি কি? প্রথমত আসি, প্রথম যে কন্ডিশনালটাকে আমি নাম দিচ্ছি সেটা হলো প্রেজেন্ট কন্ডিশনাল। কি সেটা? সেটা হলো ইফ যুক্ত সেন্টেন্সটা যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়, কি হয়? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডিফিনিট হয়, তাহলে আমাদের প্রেজেন্ট কন্ডিশনাল বসবে। পরের অংশে কি বসবে? প্রেজেন্ট কন্ডিশনাল। এখন প্রেজেন্ট। প্রেজেন্ট কন্ডিশনালটা কি আসলে মাথায় রাখবো, সেটা হলো মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে উইল, শ্যাল, মে, ক্যান। ঠিক আছে? এগুলা বসবে আমাদের প্রেজেন্ট কন্ডিশনালে। পাস্ট কন্ডিশনাল হলো ইফ যুক্ত সেন্টেন্সটা যদি আমার পাস্ট ইনডিফিনিট হয়। কি হয়? পাস্ট ইনডিফিনিট হয়, পাস্ট। তাহলে পরের অংশ হবে পাস্ট কন্ডিশনাল। এখন পাস্ট কন্ডিশনাল কি? পাস্ট কুড, 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 শুড। মাইট। ঠিক আছে? এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এই যে যে ভার্ব গুলো আছে এগুলো সবগুলাকে আমরা মডাল অক্সিলারি ভার্ব বলি। কি বলি? মডাল অক্সিলারি। মডেল। আর এই ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। কি বসে? ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম। তাহলে মনে রাখবে মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম। বেস ফর্ম। এখন সব 3 নাম্বার, যেটাকে আমরা বলি পারফেক্ট কন্ডিশনাল। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি আমার পারফেক্ট হয়, কি হয়? পারফেক্ট হয়, পারফেক্ট। তাহলে আমরা পরের অংশটা করব পারফেক্ট কন্ডিশন। এখন আসে পারফেক্ট কন্ডিশনালটা কি? হ্যাভ, হ্যাভ। পারফেক্ট কন্ডিশনালটা কি? পারফেক্ট কন্ডিশনালটা হলো শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ক্যান হ্যাভ, মে হ্যাভ। বুঝা গেল? ভাই ধরেন এই প্রথমটা আছে এ পাস্ট পারফেক্ট, তাইলে তো আবার হ্যাড হইব না? এটা তো প্রথম অংশ তো আমার না না, হ্যাভ এর জায়গায় হ্যাড হবে না। মানে পারফেক্ট হইলে সবসময় একটাই পারফেক্ট। ওটা আমি একটা কথা জিনিস ভুল বলছি, সে পারফেক্ট কন্ডিশন মানে হলো, হ্যাঁ ঠিক আছে, তো উইল হ্যাভ, তাই না? ঠিক আছে, ধারণাটা মাথা নষ্ট হয়ে গেছে। ওকে। তো এগুলার পর যেহেতু হ্যাভ আছে, হ্যাভ এর পরে আমরা কি করি? মেইন ভার্বে, ভার্বের কি যেন বলে না, 3 নাম্বার ফর্মটা বসাই। ঠিক আছে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, জি ভাই। জি এগুলার ভাই। পরে কি করবো? ভার্বের 3 নাম্বার ফর্মটা বসাবো, কারণ কি এখানে হ্যাভ আছে। ঠিক আছে? তারপরে আসো হুম। 4 নাম্বার কন্ডিশনাল। এখানে আমাদের 2 ধরনের সেন্টেন্স পাই আমরা। একটা হলো দেখবা হ্যাড দিয়ে শুরু হয়েছে, আর একটা হলো ইফ দিয়ে শুরু মানে হয়েছে, বাট সেন্টেন্স শুরু ওই হয়েছে হ্যাড সেন্টেন্সে দিয়া। ওয়্যার আছে। হ্যাঁ, সেন্টেন্সে শুরু হয়েছে হ্যাড দিয়ে। তাহলে যখন হ্যাড দিয়ে শুরু হবে মনে রাখবে সেটা একটা পারফেক্ট কন্ডিশনাল হবে। হ্যাঁ। ঠিক আছে? আর যদি ইফ যুক্ত সেন্টেন্সে হুম। ওয়্যার থাকে তাহলে মনে রাখবা এটা একটা সেকেন্ড কন্ডিশনালের মতো হবে। কথা কি ক্লিয়ার? জি ভাই। কথাটা কি বললাম? যদি ইফ যুক্ত সেন্টেন্সটা আমাদের কি হয়?
যে যদি কি হয়? হ্যাভ হ্যাড ইফ যুক্ত যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হইলে গিয়া প্রেজেন্ট কন্ডিশনাল, প্রেজেন্ট টেন্সে যদি হয় if যুক্ত সেন্টেন্স তাহলে প্রেজেন্ট কন্ডিশনাল, আর যদি if যুক্ত সেন্টেন্স পাস্ট এ হয় তাহলে ওটা হলো পাস্ট কন্ডিশনাল। আর পারফেক্টে থাকলে মানে if যুক্ত সেন্টেন্স পারফেক্ট থাকলে পারফেক্ট কন্ডিশনাল। আর ইয়াটা ফোর্থ যেটা ওটা গিয়ে সেন্টেন্স শুরু হইব হ্যাড দিয়া, আর অথবা ইফ এর লগে ওয়ার থাকবে সেন্টেন্সে। তো যদি জিরো কন্ডিশনালে হ্যাড থাকলে ওই হ্যাড হইবে গিয়া পারফেক্ট কন্ডিশনাল। আর যদি ইফ এর পর ওয়ার থাকে তাহলে ওটা হবে সেকেন্ড কন্ডিশনালের নিয়মে, মানে আচ্ছা, ইয়া সেকেন্ড ফার্স্ট কন্ডিশনাল কন্ডিশনাল। হবে তাই না? হুম। তো তো যে জিনিসটা বলেছিলাম, এই যে আহ, আমি যে বলছিলাম উইল হ্যাভ না, সেটা হবে উড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ, এগুলো আর কি। ঠিক আছে, এটা মাথায় আচ্ছা, রাখতে উড হ্যাভ, হবে। কুড হ্যাভ, কুড পারফেক্ট হ্যাভ। পারফেক্ট পারফেক্ট কন্ডিশনাল যেগুলা। হুম। তো হুম। আহ, তাহলে এরপরে কি হবে? ভার্বের 3 নাম্বার ফর্মটা হবে। তো বুঝতে হুম। পারছি প্রেজেন্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পারফেক্ট হুম। কন্ডিশনাল কোনটা কিভাবে হয়। জি ভাই। আর 6 নাম্বার নিয়ম যেটা, সেটাকে আমরা বলি যে জাস্ট নর্মাল নিয়মই, সেটা সাবজেক্ট অনুসারে আমরা লিখে লিখে থাকি। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে? প্লুরালই হবে। পুনরায়। কথা বোঝা গেল? এই ছিল জি আমাদের রাইট ফর্ম অফ ভাই। ভার্বস। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। তো কমপ্লিটিং সেন্টেন্সে কোনো কথা বলার নাই। কমপ্লিটিং সেন্টেন্স আর রাইট ফর্ম অফ ভার্বস একই কথাবার্তা, একই সবকিছু। জাস্ট মাথায় রাখতে হবে প্রথম অংশটা কোন টেন্সে আছে, সেই অনুসারে আমরা দ্বিতীয় অংশ করে ফেলবো। ঠিক আছে, এই কথাবার্তাগুলো আমি রাইট ফর্ম অফ ভার্বসে বলে ফেলছি। তারপরে আমাদের যেটা হবে সেটা হলো কানেক্টর। তো কানেক্টর গুলো আসলে আমাদের বোঝার জন্য আমরা কি করতে হবে? দুইটা লাইনের মধ্যে সম্পর্ক বুঝতে হবে। কি বুঝতে হবে? সম্পর্ক। ধরে একটা লাইন দেয়া আছে, সম্পর্ক। এখানে একটা লাইন দেয়া আছে, এই দুইটা লাইনের মধ্যে যে সম্পর্কটা দেয়া আছে, মানে সম্পর্ক দেয়া তো থাকবে না, সম্পর্ক বোঝা লাগবে। তো এই দুইটা হুম। লাইনের মধ্যে যে সম্পর্কটা হবে, সেই সম্পর্কটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার জন্য কানেক্টর ইজি। আর যদি না বুঝতে পারো, আমি যতই পড়াই যতই বুঝাই, কোনো লাভ নাই। ওকে, সো এইটা বুঝার পরে আমার যেই কাজটা করতে হবে সেটা হলো, কি করতে হবে? সেটা হলো ওই সম্পর্কটা হইলে হুম। কোন কানেক্টর বসে, এই কানেক্টর গুলো আমাদের মুখস্থ রাখতে হবে। প্রত্যেকটা সম্পর্কে আমরা 3-4টা করে শব্দ মনে রাখবো, যেগুলা দিয়ে আমরা কভার করে ফেলতে পারি। ঠিক আছে, আমি এগুলো আগেও দেখাইছি, পড়াইছি, পিডিএফ দিছি, ওগুলো একটু দেখে নিও কোন সম্পর্কে কোন পিডিএফ শব্দগুলো বসে। তাহলে আমাদের প্রধান যেই কাজটা করতে হবে সেটা হলো দুইটা সেন্টেন্সের মধ্যে কি সম্পর্ক সম্পর্ক স্থাপন। আমাকে বের করে নিয়ে আসতে। ঠিক আছে, এরপর আসি মডিফায়ার। তো মডিফায়ারের কথা যদি আমি বলি, হুম। মডিফায়ারটা হুম। মূলত কি? মডিফায়ারটা মূলত হলো মডিফাই করা। কি করা? মডিফাই করা। আমার একটা সেন্টেন্স দেয়া থাকবে এবং একটা ব্রেকেটে একটা জিনিস নির্দেশনা দেয়া থাকবে যে তোমার এখানে কি ধরনের শব্দ বসাইয়া এই অংশটাকে মডিফাই করতে হবে। তো মডিফাই জিনিসটা হলো এক্সট্রা। মডিফাই জিনিসটাই কি? এক্সট্রা জিনিসপত্র, এক্সট্রা এক্সট্রা। কথাবার্তা। তাহলে মডিফাই জিনিসটা যেহেতু এক্সট্রা কথাবার্তা, তাহলে এক্সট্রা যে কোনো কিছুই কি মডিফায়ার। মডিফায়ার। তাহলে এখন তুমি এক্সট্রা যে বসাবা, কি বসাবা না বসাবা, সেটা কিন্তু তোমার ব্রেকেটে উল্লেখ থাকবে। যেমন তোমাকে বলতে পারে মডিফায়ার 2 ধরনের, একটা হলো প্রি মডিফায়ার, একটা হলো পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ারটা কি? তুমি যে কোনো শব্দের আগে একটা বসাচ্ছ, মনে রাখবে প্রি মানে যেহেতু আগে, তার মানে তুমি শব্দটার আগে বসাচ্ছ। পোস্ট মানে যেহেতু পরে, তার মানে তুমি কি করবা? ওই ওয়ার্ডটার পরে। পরে বসাচ্ছ। এটা তোমার মাথায় রাখতে হবে, তাহলে ওই শব্দটার সাথে মিলিয়ে লেখাটা তোমার জন্য ইজি হয়ে যাবে। কথা বুঝতে পারছো? হুম। এখন আসি যে তাহলে প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার জিনিসটা জানতে পারলাম। এখন আসি কোন শব্দ দিয়ে আমরা কিভাবে লিখবো। তোমার ব্র্যাকেটে লেখা থাকবে যে ইউজ আ প্রি মডিফায়ার টু, ইউজ আ পার্টিসিপল টু প্রি মডিফাই দা ওয়ার্ড, ইউজ আ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দা ওয়ার্ড। এরকম তোমাকে বলা থাকবে যে তুমি এই ওয়ার্ডটা বসাইয়া তুমি কি করো? প্রি মডিফাই করো অথবা পোস্ট মডিফাই করো। তার মানে তুমি ওই ধরনের ওয়ার্ড গুলো তোমার মাথায় মডিফায়ার। থাকতে হবে। দ্বিতীয়ত যে কথাটা সেটা হলো আহ যদি না দেয়া থাকে যে কোন ওয়ার্ডটা বসায় তুমি মডিফাই করবা, যদি না দেয়া থাকে
না দেন। তোমারটা বসায় তুমি মডিফাই করবা, তাহলে তুমি কি করবা? তাহলে তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে বলে দিবে যে প্রি মডিফাই দা ওয়ার্ড, পোস্ট মডিফাই দা ওয়ার্ড। তাহলে তোমার যেইটা বসাইয়া মডিফাই হয়, মানে মনে হয় যে সেন্টেন্সটা ঠিক আছে, মডিফাই হয়েছে, হুম, সেই ওয়ার্ডটা বসাইলে হবে। কথা বোঝা গেল? যদি বলি জি। শুধুমাত্র প্রি মডিফাই দা ওয়ার্ড অথবা পোস্ট মডিফাই দা ওয়ার্ড, তাহলে তুমি যে কোনো একটা বসাইলেই হয়ে যাবে। আইয়ো। কথা ক্লিয়ার? হুম, এই হলো আমার মডিফায়ার সম্পর্কে কথাবার্তা। তারপরে তো আছে পাংচুয়েশন। পাংচুয়েশন আর কি? হুম, পাংচুয়েশন কিছুই না। তুমি যদি ন্যারেশন ভালো করে পারো, ন্যারেশনের ডাইরেক্ট সেন্টেন্স গুলো যদি ভালো করে বুঝো, কোন জায়গায় কমা হয়, কোন জায়গায় ইনভার্টেড কমা হয়, কোন জায়গায় স্পিচটাকে আমরা আইডেন্টিফাই করব, কেমনে কি করব, কোন জায়গায় কি বসবে, সেগুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমার জন্য পাংচুয়েশন ইজি। এখন আসো, কোন জায়গায় ফুল স্টপ, কোন জায়গায় প্রশ্নবোধক, এগুলো তো বোঝার কথা। আমি যেহেতু তোমাদের সেন্টেন্স পড়াইছি, অর্থগতভাবে 5 প্রকারও পড়াইছি, গঠনগতভাবে 3 প্রকার, ওইটাও পড়াই দিচ্ছি। তো তোমার বোঝা উচিত হুম, যে কোন জায়গায় কোনটা বসাইলে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, কোন জায়গায় কোনটা থাকলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের হুম, পরে আমরা ফুল স্টপ বসাই, আমরা জানি। ইন্টারোগেটিভ হইলে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো, এটাও জানি। তো বিষয়টা হলো তোমাকে হুম, ধারণা রাখতে হবে যে মানে একটা সেন্টেন্স কিভাবে শুরু করতে হয়। আর সেকেন্ডলি যে ধারণা রাখতে হবে সেটা হলো ন্যারেশন। এই দুইটা জিনিস যদি তুমি ভালো করে বুঝতে পারো, তাহলেই দেখবা পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন তোমার জন্য ইজি হয়ে গেছে। ঠিক আছে? তো জি, জি। আর কি, আর কি আসে? আর কিছু, আর হলো রাইটিং পার্ট, আর কিছু দেখি না। প্রিপোজিশন, প্রিপোজিশন। প্রিপোজিশন আসে। তো প্রিপোজিশনটা তো আমি বলছিলাম যে প্রিপোজিশন গুলা তো আমি পড়াই দিয়েছিলাম যে কোন প্রিপোজিশনের অর্থটা কিরকম। আর তোমাদের হ্যাঁ। মধ্যে যেটা পড়তো সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? সঠিক। সঠিক প্রিপোজিশনটা বসানো মানেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বুঝা গেল? হুম, সঠিক কোনো হুম, প্রিপোজিশন বসাইলে সেটা কি হয়? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হুম, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি তোমার কি করতে হবে? প্রিপোজিশন আগে বুঝতে হবে। যেমন ফর অর্থ কি, টু অর্থ কি, অ্যাট অর্থ কি, ইন অর্থ কি, এগুলো কোথায় বসে, হুম, এগুলো যদি তুমি বুঝতে পারো, তোমার জন্য প্রিপোজিশনটাও ইজি। ঠিক আছে? তো এটার জন্য তোমার প্রিপোজিশন একটা প্রিপোজিশন ক্লাসটা দেয়া আছে, তুমি এই প্রিপোজিশন ক্লাসটা দেখে নিতে পারো। আহ আর কি? আচ্ছা, কিছু নাই। আরেকটা আছে ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, যেটা কিনা খুবই ইজি আর হ্যাঁ, মাথায় ওয়ার্ড করা খুবই সেন্ট্রাল। সহজ। এখানে হুম, তোমার উপরে উইথ ক্লু, এগুলো উইথ ক্লু উপরে শব্দ দেয়া থাকে, এগুলো সুন্দর করে আইনা নিচে বসাইতে হয়। এখন কোনটা কোন জায়গায় বসাতে হয় সেটার জন্য তোমাকে যে জিনিসটা বোঝা লাগবে সেটা হলো ওই শব্দ, প্রত্যেকটা শব্দের অর্থ, উপরে যেই ওয়ার্ড গুলো দেয়া থাকবে, ওই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ তোমাকে জানা লাগবে, মানে জানা থাকা লাগবে। তুমি দেখবে মাঝে মধ্যে হুম, হোয়াটস ডট ডট লাইক আর হোয়াট ডট ডট লুক লাইক, এই দুইটা জিনিস তোমার দেয়া থাকে তোমাকে, তোমাদের মতো স্টুডেন্টদের পেছে লাগানোর জন্য। তাহলে হোয়াটস ডট ডট লাইক আর হোয়াট ডট ডট লুক লাইক, এই দুইটা কোথায় বসে? দুইটা কিন্তু একই টাইপের জিনিস বোঝায়, বাট এখানে একটু হুম, পার্থক্য আছে। সূক্ষ্ম পার্থক্যটা কি? হোয়াটস ডট ডট লাইক, আমরা এটা কি, মানে হোয়াটস ডট ডট লুক লাইক, এটা দেখতে কিসের মতো? আমরা যদি বলি এটা দেখতে হুম, কিসের মতো, তাহলে এটা হবে হোয়াটস ডট ডট লুক লাইক। আর হোয়াটস ডট ডট লাইক, এটা কি, কিসের, মানে কোন জায়গা থেকে আসছে, কি এটা, এটার কি আসল বিষয়, এমন টাইপের কিছু বোঝানোর জন্য আমরা হোয়াটস ডট ডট। ঠিক আছে? আমি একটা বললাম যে জি আমি ভাই। যে কাজটা করতেছি, এই কাজটা হলো এই জিনিসটা, এই জিনিসটার মতো। ঠিক আছে? আমরা যে কাজটা করতেছি, কাজটা হুম, হলো এরকম। এই জিনিসটা বোঝানোর জন্য আমাদের আসবে হোয়াটস ডট ডট লাইক। আর আমরা যদি বলি যে হ্যাঁ, আহ, আমি দেখতে ওর মতো, এই যে ওর মতো, এরকম যদি কোনো জিনিস আমরা বুঝাতে চাই, তখন সেখানে হবে হোয়াটস ডট ডট লুক লাইক। আরেকটা হলো হ্যাড বেটার আর উড তাই। রেদার, এই দুটার মধ্যে একটু ডিফারেন্স আছে। এই দুইটার মধ্যে একটু ঝামেলা লাগে। কি কি? হ্যাড বেটার হলো তোমার জন্য ভালো হয় এমন কোনো কিছু কাজ যদি বোঝায়, ঠিক সেখানে তুমি হ্যাড বেটার বসাবা। আর বেটার। যদি তোমার যদি দুইটা কাজ বোঝায়, দুইটা কাজের মধ্যে যে কোনো একটা কাজ ভালো, মানে বরং ভালো, উড মানে হলো বরং ভালো এমন কোনো কিছু বোঝানোর জন্য, মানে দুইটা কাজ থাকবে, দুটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমাদের এই ওয়ার্ড গুলো ব্যবহার হবে।
ঠিক আছে? আর হ্যাড বেটার মানে কি হুম তোমার জন্য এই কাজটা ভালো, এরকম বোঝানোর জন্য। ক্লিয়ার? হুম এই ছিল ওভারঅল আমার ইংলিশ সেকেন্ড পেপারের কি। ভাই হোয়াট ইফ মানে জানি তো। হ্যাঁ, হোয়াট ইজ মানে কি হবে যদি আমার এরকম হয়, আমরা বলি না এই গাড়িটা তো হুম এমনি নষ্ট, কি হবে এটা না চললে বা এটা নিয়ে না গেলে। বুঝে গেল? হুম